বাথরুম যেতে পারিনি, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি। कौन है ये पागल आदमी? জয় শিয়া রাম বন্ধুরা, দেখুন আপনাদের দিদির কপাল ফাটার পরে দীর্ঘ বিরতির পরে গতকালকে মাঠে খেলতে নেমেছে, আর মাঠে খেলতে নেমেই একটার পর একটা ছক্কা মেরে নিজেই হোল্ড আউট হয়ে গেছে। তো চলুন আজ সেগুলো নিয়েই খেলা হবে। তবে খেলা শুরু হওয়ার আগে ভিডিওতে লাইকটা করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবও করে নিও। চলো ভাই দেখো আপনি কি করতে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার দুটো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি। দেখুন এতদিন আমরা জানতাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তদন্তকারীরা লোকের বাড়িতে দুর্নীতির টাকা খুঁজতে যায়, কিন্তু না না, এবার আমরা জানতে পারলাম যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তদন্তকারীরা লোকের বাড়ি বাড়ি গিয়ে লোককে বাথরুমে যাওয়া থেকে আটকাতে যায়। 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি। कौन है ये पागल आदमी? পিসি বলছে যে কোন নেতার বাড়িতে নাকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তদন্তকারীরা 3 দিন ধরে রেড চালিয়েছে। বলছি কে সেই নেতা, সেই নেতাটার নামটা কি? নাকি এটা পিসির লেখা কোনো বইয়ের গল্প? যদি এটা পিসির লেখা কোনো বইয়ের গল্প হয় না, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমি ওই বইটা কিনে না প্রতিদিন সকাল সন্ধ্যা পুজো দেব। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। কি বললো মনোযোগ দিয়ে শুনলেন কি? বলছেন যে নিজের সর্বনাশ যদি করতে না চান, 12 বছর ধরে আমরা তো ক্ষমতায় আছি, কোনো অত্যাচার কারোর উপরে হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। নিজের সর্বনাশ কি নিজে করতে চান? নিজের সর্বনাশ নিজে করতে চান? যদি না করতে চান, 12 বছর তো দেখছেন আমরা আছি, কোনো অত্যাচার কারোর উপর হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া। দেখুন আপনাদের দিদি যদি নিজেই বলে যে 12 বছর ক্ষমতায় আছি, কারোর উপরে কোনো অত্যাচার হয়নি, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা দেওয়া ছাড়া, তাহলে আপনার আমার থেকে আর কি শুনতে চান? সবকিছু তো পিসি নিজে থেকেই বলে দিল। এটার নামই তৃণমূল কংগ্রেস। মানুষ বঞ্চিত হোক আমি চাই না, ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। সত্যি আমাদের বাংলায় যখনই ভোট আসে না, তখনই আমাদের বাংলায় ইন্ডাস্ট্রি ঢেলে তৈরি হয়। ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে। 2021-এ আপনারা সবাই ডবল চাকরি করেছেন, আর এবার তো ইন্ডাস্ট্রি ঢেলে তৈরি হচ্ছে। তো এবার এখন থেকেই মোটামুটি দিনে 8টা-10টা চাকরি করার জন্য রেডি হয়ে যান। তাছাড়াও দেখুন আপনাদের কাছে না আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে, যে ইন্ডাস্ট্রি ঢেলে তৈরি হয় সেই ইন্ডাস্ট্রিতে লোক গিয়ে কি কাজ করবে? না 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 না, আমি মাধ্যমিকে 4 বার ফেল করেছি ভাই, আমার চাকরির কোনো দরকার নেই। সবাই মিলে যদি ভালো থাকতে হয় আর সব স্কিম গুলো যদি পেতে হয়, বিজেপিকে দূর করুন, দেশ থেকে বিজেপিকে দূর করুন, আর বাংলা থেকে তো করতেই হবে, আর বাংলা থেকে তো করতেই হবে। হ্যাঁ সে তো করতেই হবে, তা না হলে যে চোর চামাটাগুলো ধরা পড়ে যাচ্ছে। আগের বার বলেছিল আপকা পার 200 পার, 75-এ ঠেকে গেছিল, তার থেকে 15 তৃণমূলে চলে এসছে। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। দেখুন বাংলার মুখ্যমন্ত্রী যদি দেশের প্রধানমন্ত্রীকেও তুই তুকারি করে কথা বলে, তাতে কোনো ব্যাপার না। আমি বলি আগে 200 পার হ, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। এবার যদি এনাকে বিজেপির তরফ থেকে কেউ যদি কিছু বলে দেয়, তাহলেই মার্কেটিং শুরু হয়ে যাবে যে বিজেপি মহিলাদেরকে সম্মান করে না। ये बड़ी अच्छी बात कही आप। আর মোদির গ্যারান্টি মানে হচ্ছে মিথ্যে কথার গ্যারান্টি। আর আমাদের পিসির গ্যারান্টি হচ্ছে রুটি কাপড়া মাখনা। हमारा सपना आपका सपना
रोटी कपड़ा मखना, रोटी कपड़ा मखना। ওরা হচ্ছে জিরো আর তৃণমূল কংগ্রেস হচ্ছে হিরো। মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে, তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে। বলছি পুরো পৃথিবীর মধ্যে এমন কোনো সংস্থা আছে কি যারা মিথ্যে কথা বলায়, যারা এগিয়ে থাকে তাদেরকে অ্যাওয়ার্ড দেয়? না মানে আমি জানি না, তো তাই আমি আপনাদের থেকে জানতে চাইছি। কারণ দেখুন, যদি থেকে থাকে না তাহলে আমি সেই সংস্থাকে না আমাদের বাংলার থেকে কয়েকটা নাম একটুখানি রিকমেন্ড করব। না মানে একবার ভাবতে পারছেন যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কত বড় মিথ্যে কথা বলছেন, তাও আবার হাজার হাজার লোকের সামনে। বলছে যে মহুয়াকে নাকি তাড়িয়ে দেওয়া হয়েছে কারণ মহুয়া নাকি জোরে জোরে কথা বলে বলে। তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে। দেখুন, যারা পুরো সপ্তাহে মাত্র একবার নিউজ দেখে না তারাও জানে যে মহুয়া কি করেছিল। মহুয়া তার লোকসভার লগ ইন আইডি আর পাসওয়ার্ড তার বিদেশের কোনো একজন বিজনেসম্যানকে শেয়ার করেছিল, বলেছিল, আর সেখান থেকে লগ ইন করে কি সব নাকি করা হতো। कि सांसद श्रीमती महुआ मित्रा का आचरण अनैतिक और संसद सदस्य के रूप में अशोभनीय है और इस कारण उनको लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा। इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए। তাহলে একবার ভাবুন, যারা এই সমস্ত কাজ করে তাদেরকে, যাদেরকে এইরকম অপরাধের কারণে বের করে দেওয়া হয়, আর পিসি কী সব কথা বলে মানুষকে কিভাবে মূর্খ বানাচ্ছে। এটার নামই তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মিথ্যে কথা বললেও কিছু হয় না। দেশের প্রধানমন্ত্রীকে বারবার তুই তুকারি করে কথা বললেও কিছু হয় না। কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন, না পেলে আপনি আবার নাম লেখান। কেন লেখাবে না? এই দেখুন, আমার কাছে একটা এফআইআর কপি আছে। বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান, ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব। এতদিন দিসনি কেন? এতদিন দিসনি কেন? একবার ভাবুন, এইটা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলারই ধরন হয় তাহলে সেই দলের নেতাকর্মীদের বা কি রকমেরই বুঝতে পারছেন তো? समझ रहे हो? সব ধর্মে হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা ঈদে দুদিন ছুটি দিই, বকরি ঈদেও ছুটি দিই। দেখুন, এনি সব কিছুতেই ছুটি দেয়, কিন্তু 400 বছর পর যখন আমাদের দেশে প্রভু শ্রীরামের মন্দির যখন উদ্বোধন হয় সেদিনের একটা বেলাও ছুটি দেয় না। কারণ কি জানেন? কারণ জয় শ্রীরাম ওটা তো একটা গালাগালি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে, আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। দেখুন, আমার কাজ হচ্ছে হালকা পাতলা এন্টারটেনমেন্টের সঙ্গে আপনাদের সামনে সত্যটা বা বাস্তবটা তুলে ধরা। বাকি আপনারা কাকে গ্রহণ করবেন বা কাকে ত্যাগ করবেন সেটা তো সব কিছু আপনাদেরই হাতে। তো যাই হোক, আমি এই ব্যাপারে আর বেশি কিছু বলবো না। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওর ব্যাপারে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা গত ভিডিওটা দেখেননি, পাশে দিলাম, অবশ্যই দেখবেন যদি সময় থাকে। খুবই দারুণ ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই।